সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা বেশ কয়েকদিন ধরে ভাগ অঙ্ক শিখছি। সেখানে আমরা কি শিখেছি? এমন কিছু ভাগ শিখেছি যেখানে আমরা দেখেছি যে ভাগগুলো মিলে যাচ্ছে। আবার এমন কিছু ভাগ শিখেছি যেখানে দেখেছি ভাগ মেলেনি, কিছু ক্ষেত্রে ভাগ শেষ রয়ে গেছে। তাই তো? মনে পড়ছে তোমাদের? আজ আমরা কিছু সমাধানের অঙ্ক শিখব। তোমরা তোমাদের গণিত বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠায় চলে এসো। ৭৭ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। প্রথমে কি হেডিং বলা আছে? নিচের সমস্যাগুলি সমাধান করো। তাই তো? প্রথমে 4-এর কয়ের অঙ্কটা বলছি দেখো। 6টি কলার দাম 30 টাকা হলে একটি কলার দাম কত? 6টি কলার দাম 30 টাকা মানে হচ্ছে প্রত্যেকটা কলার দামই হচ্ছে সমান। তাহলে এক একটা কলার দাম কত হবে? যেহেতু দাম সমান তাই আমরা এখানে কি করব, এবং 6টা কলার একত্রে দাম বলে দিয়েছে তাই এক্ষেত্রে আমরা ভাগ করব। তোমরা ভাগ অঙ্ক শিখেছ, দেখো কিভাবে করছি। তাহলে কিভাবে লিখবে? 6টি কলার দাম 30 টাকা হলে একটি কলার দাম হবে 30 ভাগ 6। তাই তো? দেখো, এর আগে তোমাদের আমি শিখিয়েছি কিভাবে একই লেখার নিচে সেই লেখাই লিখতে হলে ডট দিয়ে দিয়ে লেখা যায়। তাই টি এর নিচে টি আর না লিখে ডট দিয়েছি। তোমরা এরকমভাবে লেখা অভ্যাস করবে। তাহলে 6-এর নামটা পড়ি চলো। 6-1 6, 6-2 12, 6-3 18, 6-4 24, 6-5 30 মিলে যাচ্ছে। তাই তো? তাহলে আমরা কি লিখবো এখানে? 6-5 30। এবার বিয়োগ করো, 0 0 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, অর্থাৎ ভাগ শেষ হলো 0 এবং ভাগফল হলো 5। তাহলে 6টা কলার দাম যদি 30 টাকা হয়, এক একটা কলার দাম কত হবে? 5 টাকা। এখানে তোমরা একক লিখবে টাকা, আর এখানেও টাকা লিখবে। ঠিক আছে? এবার অতএব দিয়ে আমাদের উত্তর লিখতে হবে। অতএব কি বলেছে? একটি কলার দাম কত? আমরাও সেই মতো লিখব, একটি কলার দাম 5 টাকা। তাই তো? তাহলে একটি কলার দাম 5 টাকা হলে 6টি কলার দাম কত হবে? 5 6 30 টাকা। সেটাই আমাদের বলা আছে। তার মানে আমাদের অঙ্কটা একেবারেই ঠিক আছে। ওকে, সবাই বুঝেছো নিশ্চয়ই? এরপর আমি গয়ের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে? 1 ডজন পেনের দাম 48 টাকা হলে একটি পেনের দাম কত? 1 ডজন পেনের দাম যদি 48 টাকা হয়, 1 ডজন মানে কটা আগে আমাদের জানতে হবে। 1 ডজন মানে হচ্ছে কটা? 12টা। ঠিক আছে? তোমরা এটা সবাই জানো। তাহলে ফার্স্ট আমাদের লিখে নিতে হবে 1 ডজন সমান 12টি। এটা হচ্ছে গয়ের দাগের অঙ্ক, তাই এখানে গ দিলাম। ফার্স্ট লেখো 1 ডজন পেন সমান 12টি পেন। ঠিক আছে? এবার কি বলেছে? যে 1 ডজন পেনের দাম 48 টাকা হলে একটি পেনের দাম কত? পুরো না লিখে একবারে লিখতে পারো যে একটি পেনের দাম সমান, একটি পেনের দাম সমান 1 ডজন পেনের দাম কত বলেছে? 48। তাহলে 48কে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করব, যেহেতু সব পেনেরই দাম সমান। তোমাদের সবার 12-র নামটা জানা আছে তো? তবেই অঙ্কটা করতে পারবে কিন্তু। তাহলে দেখো 12-র নামটা কীভাবে করছি। দেখো 12-1 12, 12-2 24, 12-3 36, 12-4 48। তাই তো? দেখো এখানেও মিলে যাচ্ছে। তাহলে 12-4 48। তাহলে এখানেও আবার কি লিখতে হবে? এককটা টাকা। আর এখানে টাকা আছে বলে এখানেও টাকা হয়ে গেল। তাহলে এক একটা পেনের দাম কত হলো? 4 টাকা। অতএব দিয়ে উত্তর লেখো যে একটি পেনের দাম 4 টাকা। অতএব একটি পেনের দাম 4 টাকা। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? এইভাবে তোমাদের সমাধানের অঙ্কগুলো করতে হবে। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা
ক্লাসে ম্যামের থেকে জেনে নিন। ওকে, সকলে ভালো থেকো, বাই।